हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एके किचन। तो आज আমরা বানাবো রুই মাছের কাটলেট, ফিশ কাটলেট। তো বন্ধুরা, আমার কাছে কিছুগুলো মাছ বেঁচে গেছিলো, বড় মাছের 4 পিস মতন, বড় বড় সাইজের। তো সেই মাছ দিয়ে আমি সপরিবার মোটামুটি আমরা 9 জন 2 পিস করে আরামে এই কাটলেট বানিয়ে খেয়েছি। তো দেখুন কিভাবে করলাম। তো আলু সিদ্ধ করে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে মাছকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, লঙ্কা কুচো করে নিয়েছি, আর একটা আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো মাছের কাঁটাগুলোকে এইভাবে আমরা একটা একটা করে ভালোভাবে নিখুঁতভাবে বেছে নেব, যেন কাটলেটের মধ্যে কোনো মাছের কাঁটা না থাকে। ভেটকি মাছ হলে এটার টেস্ট আরও ভালো হয়। তো আজ আমরা বানাবো রুই মাছ, রুই মাছের টেস্টও খুব ভালো হবে। তো এইভাবে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিব আমরা, আর আলু দিয়ে দিব মাছের মধ্যে। এবার আমরা এইটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিব একটু মাস্টার্ড অয়েল, সরষের তেল গরম হতে দিচ্ছি। তাতে আমরা ওই আলু, পেঁয়াজ, ধনেপাতা আর মাছকে নুন দিয়ে ভালোভাবে হাতের মধ্যে চটকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরটা আমি রেডি করে নিচ্ছি, মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। তাতে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি রসুন আর লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট ওটাকে ভেজে তার মধ্যে পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি 1-2 চামচের মতন দিয়ে দিলাম। তার উপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাখানো সেই মাছের মিশ্রণটা আমরা দিয়ে দেব তেলের মধ্যে। এটাকে খুব ভালোভাবে ধৈর্য ধরে কষাতে হবে, যেন খুব ভালোভাবে পুরটা ভাজা ভাজা হয়ে যায়। খুব শুকনো হয়ে যাওয়ার পরে ওটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। আবারও 4টা ডিম আর একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ঘোল তৈরি করে নিলাম। হাতের মধ্যে একটা গোল গোলভাবে পেড়ার মতন করে এটাকে আপনি যেভাবে আকৃতি করতে চান, আমি কাটলেটেরই এটার ডিজাইন দিয়েছি। এবার এটাকে ডিমের কোটে ডিপ করে আবার এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং লাগিয়ে এটাকে একটু হাতে চেপে চেপে একটু পাতলা করে এরকম সব তৈরি করে নেব। এবার তেল আমাদের সরষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে কাটলেটগুলো এভাবে ছেড়ে দেব। তো বেশি দেরি আমাদেরকে ভাজতে লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমাদের রেডি ফিশ কাটলেট। খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য।